নবী আমার ডাক দে, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, যদি কোনো আমার গুনাহগার উম্মতে জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে একবার আমি রাসূলুল্লাহ আমার দরবারে এসে সালাম দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কাল কিয়ামতের ময়দানে মাশারে তাকে তার জন্য শাফাত করাটা আমি রাসূলুল্লাহ আমার জন্য আল্লাহ পাক ওয়াজিব করে দেয়। কেতাবরা লিখছে যে মক্কা শরীফ দেখলো, মদিনা শরীফ দেখলো, সে তার নিজের জান্নাতটাকে নিজের চোখে দেখে নিল। নবী আমার মক্কা জমিন ছেড়ে মদিনার জমিনে বেরিয়ে চলে যায়, রাসূল চলে যায়, মদিনার জমিনে আছে মক্কা যত সাহাবা হুজুরা আছে, মদিনা শরীফের আবহাওয়া সুটেবল হচ্ছে, খুব আবহাওয়া খারাপ ছিল, পৃথিবীর ভিতরে মদিনা শরীফের আবহাওয়া সবথেকে খারাপ ছিল। আর পৃথিবীতে যত ঘর আর যত জায়গা আছে মক্কা শরীফ সবথেকে বাজে ছিল। কারণ ওই কাবা ডাক দিয়ে বলে, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে নিকৃষ্ট ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে বাজে ছিলাম, আমি কাবা আমার বুকের ভিতরে 360টা মূর্তি ছিল, আমি কাবা আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে নিয়ে জ্যান্ত অবস্থায় দাফন দেওয়া হতো, আমি কাবা আমার চত্বরে জোয়ান জোয়ান ছেলেগুলোকে নিয়ে জবাহ করা হতো, বলি দেওয়া হতো, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, সব থেকে বাজে ছিলাম, আমি কাবা আমার বুকের ভিতরে যখন মুহাম্মদ পা দিল, আমি কাবা সঙ্গে সঙ্গে কিবলা হয়ে গেলাম। কাবা সম্মান পেয়েছে কার জন্য? আমার রাসূলের জন্য। কাবার কোনো মূল্য নেই, তাই জন্য তো ওমর ফারুক বলেছিল হজে এসে কাবা শরীফের 4টে কোণ, একটা কোণে আছে মাকামে ইব্রাহিম, একটা কোণ রুকনে ইরাকি, একটা কোণ রুকনে ইয়ামানি, আর একটা কোণে আছে হাজরে আসওয়াদ। ওমর ফারুক হজে এসে হাজরে আসওয়াদ পাথরের সামনে দাঁড়িয়ে আছে, ওমর বলছে, এই হাজরে আসওয়াদ তোর কোনো মূল্য নাই। কাকে বলছে? হাজরে আসওয়াদ কি? রাসূলুল্লাহ বলে, যে জীবনে একবার হাজরে আসওয়াদে চুমা দিল, আল্লাহ পাক তার জীবনের গুনাহ খাতাকে maaf করে দিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাকে ওমর বলছে, হে হাজরে আসওয়াদ তোর কোনো মূল্য নেই। কি আল্লাহ আমাকেও প্রতি বছর দুবার তিনবার নিয়ে যায়, একবার মাত্র চুমা দিতে পেরি সেই 19 সালে, চান্সই পাই গেলেই মারে তো। যদি এবারে চান্স পেল ঘুরে চলে তাহলে চুমা দেওয়াটা পাথরে কি? পাথরে চুমা দেওয়াটা বলে সুন্নাত, চুমা দেওয়াটা সুন্নাত। আর পাথর চুমা দিতে গিয়ে এই যে ঠেলা ঠেলি মারামারি, এটা কি? কথা আপনারা বুঝতে পারছেন? পারেন না? এখানে হাই সাহেব কেউ আছে না? নেই, একটাও নেই। পাথরের চুমা দিয়াটা সুন্নাত, চুমা দিকে ঠেলা ঠেলি মারামারিটা হকুন নাস। ছোট হুজুর বলেছিল ওই ঠেলা ঠেলি করে পাথরের চুমা দিবি, আর রাসূলুল্লাহ অপশন বার করে দিয়েছে, হাজরে আসওয়াদ থেকে লম্বা দূরে একটা সবুজ লাইট লাগানো আছে, রুকনে ইয়ামানি থেকে আপনি দরুদ শরীফ পড়তে 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 দোয়া পড়তে পড়তে আসবেন, ঠিক এইভাবে ঘুরবেন কাবা শরীফ, এরকম হাত দিবেন, দেখবেন হাতটা তুলবেন, বলে বিসমিল্লাহ আল্লাহু আকবার, এই হাতে চুমা। কিতাব বলা লিখছে ওই পাথরে ডাইরেক্ট চুমা দিলে যা সওয়াব, এই হাতে চুমা দিলে ইশারায় তাই সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর বলেছে, হে পাথর তোর কোনো মূল্য নেই, তোর কোনো দাম নেই, তোর কোনো ক্ষমতাই নাই। কে তুই? তোকে আমি কেন ওমর চুমু দেবো? তোর কি দাম আছে? শোন, তোকে শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ চুমা দিয়েছে বলে তাই আমি ওমর চুমু দিই, সম্মানও করি। জোরে বলো সুবহানাল্লাহ। তবুও কাবা শরীফে ঠেলা ঠেলে মারামারি আছে না? ঠেলা
ঠেলাঠেলি আছে, মারামারি আছে, চিল্লা চিল্লি আছে, ঠেলে ঠেলে ফেলে দিল, মেয়েরা হাড় বুকের হাড় পাঁজরের হাড় ভেঙে ফেললো। আল্লাহ বলে দিয়েছে কাবা আমার ঘর, আমার ঘর, তোরা যা করবি আমি আল্লাহ মানব, তোরা যা করবি আমি আল্লাহ মানব। শুনে রেখে দে, এখান থেকে 472 কিলোমিটার দূরে আমার রাসূলুল্লাহ আরাম করছে। জোরে বলো, খবরদার ওইখানে যখন যাবি একটা যদি বেয়াদবি হয়ে যায়, জবানে যদি একটু তেজ বেড়ে যায়, আওয়াজ বেড়ে যায়, একটা বেয়াদবি হলে আমি আল্লাহ তোকে শেষ করে ধ্বংস করে দেব। আমার মদিনাওয়ালা তো খোদার কসম বলে শুনে রেখে দেন, ওই সবুজ গম্বুজটা আপনি যতবার দেখবেন মনে হবে আমি নতুন দেখছি। আমি রিয়াজুল যখন আমি বাবু সালাম দিয়ে গেটে ঢুকে আসাতে আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মাজলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল আলামিন বলতে বলতে আগিয়ে যাবেন, সালাম দেবেন, আল্লাহ পাক দেখছে, আল্লাহ দেখছে, আপনার মনে হবে আপনি স্বয়ং নিজে রাসূলুল্লাহকে সালাম দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈশার নামাজ পর রাতে 12টা 1টার পরে রাসূলুল্লাহর দরবার আছে, 307 নম্বর গেট টপকে যাবেন, 309, 10, 11, 12 নম্বর ওই দিকে গেটটার দিকে আগিয়ে যাবেন। রাসূলুল্লাহর দরবারের সামনে হাই সাহেব যারা আছে তারা বুঝতে পারবে আমার কথা, যারা যায়নি বুঝতে পারবে না, ওদের জানাও দরকার। ওরা পয়সা নিয়ে জমি কিনবে। দুটো গম্বুজ, সবুজ গম্বুজ একটা আছে আর সাদা রূপকারের একটা গম্বুজ, দুটো গম্বুজ আছে। আপনি বসবেন, যতবার তাকাবেন, যতবার তাকাবেন আপনার মনে হবে আমি সবুজ গম্বুজ দেখছি, আমি স্বয়ং রাসূলুল্লাহকে দেখছি। অনেকে বলে নবী মরে গেছে, ঝামেলা মিটে গেছে, নবী চলে গেছে, নবী চলে গেছে, হ্যাঁ নবী চলে গেছে, নবী আমার জিন্দা নবী, নবী আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। ইন্তেকালের পরে হুজুর আমার দাফন কাফন হয়ে যায়। দাফন কাফন আমার পরে বেশ কিছুদিন পরে মসজিদ নববীতে আসরে আজানটা দিতে সাহাবা হুজুররা ভুলে গেছে, নবী নেই, যে যার দিকে পালিয়ে গেছে। ওমরের মন খারাপ, আলীর মন খারাপ, আবু বকরের মন খারাপ, বেলাল পালিয়ে গেছে, বেলাল দেশ ছেড়ে চলে গেছে। কোন বেলাল? কে সে? বেলাল আজান দেয়, আজান আরশ আজিমে পৌঁছায়। একদিন ফজরে আজান বেলাল দেয় না, জিবরাইল আমিন এসে হাজির, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে আজকে মসজিদ নববীতে আজান হয়নি? হ্যাঁ হয়েছে। না আজান হয়নি? হ্যাঁ হয়েছে। না আজান তো পৌঁছায়নি কেন? প্রত্যেকদিন আজানটা আরশ আজিমে পৌঁছায়, আজকের আজানটা আরশ আজিমে ধাক্কা লাগেনি। রাসূল খবর কি আজান দিয়েছে, বলছে বেলাল দেয়নি। বেলাল কেন দিল? দেরি হয়েছে, আমি দিইনি আজকে, বেলাল দিইনি, আমি আজ আজান নেইনি। জিবরাইল বলেছিল হুজুর বিলাল এখানে আজান দেয় আর এর আজানের আওয়াজটা আরশ আজিমে গিয়ে ধাক্কা লাগে। জোরে বলে কোন বিলাল? যে বিলাল এই পুরো শরীরটাকে খালি করে দেয়, গায়ের জামা খুলে দেয় উলঙ্গ করে, গরম পাথর বালির উপরে বিলালকে শুয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দেয়। হ্যাঁ এখন এমনি যা গরম টিকা মুশকিল। কাবা শরীফের পাশে আর মদিনা শরীফে এত গরম, উহুদের ময়দান, তায়েফের ময়দান, বদরের ময়দান, খান্দকের ময়দান, এত গরম আপনি টিকতে পারবেন না। উহুদের ময়দানে গিয়েছি, এত গরম পাগল হয়ে যাবো অবস্থা। বদরের প্রান্তরে গিয়েছি, আবু জেহেল শুয়ে আছে, আবু জেহেল ওই কুয়ায় পড়ে আছে, সে কুয়া এখনো পর্যন্ত আছে। রাসূল জানান বেলাল চলে গেছে। অনেক দিন পরে বেলাল মদিনার জমিনে এসেছে। সবাই বলছে বেলাল একবার আজান দাও না। বেলাল বলছে আমি আজান দেব না। একবার দাও না, আমি আজান দেব না। যেখানে রাসূল নেই আমি বেলাল সেখানে আমি আজান দেব। ওমর বলেছিল বেলাল আজান দাও, বেলাল বলল আমি দেব। আলী বলল দাও, না না। সবাই বলছে বেলাল আজান দেয় না। হযরত হাসান হুজুর এসে হাজির, বেলাল আপনি তো আমার নানা সাহাবা, মুহাম্মদের সাহাবা, আপনি একবার আজান দেন। জোরে বলে বেলাল আর হাসানের কথা ফেলতে পারেন। নবী খানদান বলেছে
বেলাল আস্তে 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 গিয়ে যে আজান শুরু করেছে আল্লাহু আকবার, গোটা মদিনা শরীফে যত মানুষ ছিল, কি ছেলে কি মেয়ে, বাড়ি ঘর তো সব ফেলে মসজিদ নববীর চত্বরে এসে হাজির। সবাই ভেবেছে যে রাসূলুল্লাহর জামানা শুরু হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলে, বেলাল মিম্বার থেকে আছাড় খেয়ে রাসূল চলে গেছে, আসরে আজান দিতে ভুলে গেছে। মদিনা শরীফে মসজিদ নববী থেকে খানিকটা দূরে একজন সাহাবা হুজুর ওই মসজিদে গামামার পাশের দিকে কুদাল নিয়ে কাজ করছিল। তা সাহাবা হুজুর দেখছে আজকে তো মসজিদে নববীতে আজান হয় না, কি হবে? আজান হয় না। এইভাবে আঙুলটা মেপে দেখছে আসরের ওয়াক্তটা যাই অবস্থা। কি করি? ছুটে গিয়ে কুদালটা ফেলে ছুটে এসছে, একদম ওয়াক্ত চলে যাচ্ছে। সেই মসজিদ নববীতে এসে আল্লাহু আকবার, যে আজান শুরু করে মুয়াজ্জিনের জায়গায় দাঁড়িয়ে যেই আজান আল্লাহ শুরু করবে, হঠাৎ সাহাবা যে দেখছে মসজিদ নববীতে একটা অটোমেটিক আজান শুরু হয়ে গেছে। চিল্লে বলবেন না? জোরে বলতে পারে না? সাহাবা ছিল, আমি তো আজান দিই। আজান দেয় কি? আমি তো দিই। আজান আসে কোথা থেকে? আওয়াজ আমার কি মুখ থেকে বেরিয়ে যাচ্ছে? হাতটা কান থেকে নামিয়ে দিয়ে ঠোঁটটাকে চেপে ধরেছে, তারপরেও আজান হচ্ছে। জোরে বলে মুয়াজ্জিনের কাছে ছেড়ে দিয়ে গোটা মসজিদ নববীটা তন্ন করে খুঁজছে, কেউ আজান হচ্ছে। খুঁজতে মসজিদ নববীর পাশে রিয়াজুল জান্নাহ। কোন রিয়াজুল জান্নাহ? রাসূল ডেকেছিল, আজ এই জিবরাইল রে এখানে এসো। হুজুর বলেন, আরে আমি মক্কার জমি থেকে এখানে এসেছি, সব সাহাবাদের বিমারি হয়ে যাচ্ছে, এই আবহাওয়া তো সুটেবল হচ্ছে না, এইভাবে যদি বিমারি হয়ে যায় মক্কা সাহাবা তো মদিনায় থাকতে পারবে না। যাও দেখি। হযরত জিবরাইল আমিন আল্লাহ পাকে আজ বলেন, আল্লাহ পাক এই ব্যাপার। আমার আল্লাহ বলেন, জিবরাইল যাও জান্নাত থেকে দুটো মাটি নিয়ে যাও, আমার হাবিবকে বলবে গিয়ে এই মাটিটা একটা জায়গায় ছড়িয়ে দিতে বলেছে। জিবরাইল মাটি, জান্নাতি মাটি রাসূলকে দিলেন। রাসূলুল্লাহ ঠিক ওই মাজারের পাশে যেখানে শুয়ে আছে ওর পাশে রিয়াজুল জান্নাহ। আগে ছোট্ট পাড়া ছিল, ছোট পাড়া, যারা 2019 এর আগে, 16 এর আগে বা 2004-5 এদিকে তারা বুঝতে পারবে। এখন গেলে কিছু সব ভেঙে চুরমার করে দিয়েছে, এখন আর কিছু রাখে না, সব ভেঙে নতুন বড় সব কনস্ট্রাকশন বিল্ডিং করেছে। ছোট পাড়া ছিল, এখন ভেঙে বড় করে দিয়েছে। এখন রিয়াজুল জান্নাহ নামাজ পড়ে কোনটা আসল জায়গা আপনি বুঝতে পারবেন। আপনাকে বুঝতে গেলে রাসূলুল্লাহর যে মানে মাজারের যে জালি আছে, জালি থেকে একটা দুটো 3 নম্বর পিলারটা ধরতে হবে আপনাকে। যে 3 নম্বর পিলারের বাইরে চলে যাবেন, আপনি জানবেন আপনি অন্য জায়গায় নামাজটা পড়ছেন, কিন্তু বুঝতে পারবেন না। বুঝতে পারবেন? আমি তো এবারে রিয়াজুল জান্নাহ শুনেছি, আমি 3 নম্বর পিলারের বাইরে দাঁড়িয়ে নামাজ নিয়ত করছি। আমি বাংলাদেশে বললো, ভাইজান চিনতে পেরে গেছে, ভাইজান ওখানে ভেতরে ঢুকে ভেতর। আরে বুঝতে পারছেন, সব বাড়িয়ে দিয়ে বড় করে ভেতরে করে দিয়েছে। ওই জায়গায় রাসূলুল্লাহ ছড়িয়ে দিলেন জান্নাতি মাটি, ছড়িয়ে যেই ছড়ালো মদিনা শরীফ থেকে বিমারিটা সরে গেল। জোরে বলে আবহাওয়ার পরিবর্তন হয়ে গেল। জোরে বলে রাসূলুল্লাহ বলল, এই জায়গাটা রিয়াজুল জান্নাহ। যদি কেউ এই জায়গায় দাঁড়িয়ে থাকে, এই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ে, এই জায়গায় দাঁড়িয়ে কুরআন তেলাওয়াত করে, আমি রাসূল জানিয়ে দিলাম সে তার নিজের জান্নাতে দাঁড়িয়ে নিজে নামাজ পড়ে নিল। জোরে বল। সাহাবা হুজুর টুকটুক করে গিয়ে রাসূলুল্লাহর দরবারের সামনে দাঁড়িয়েছে, আজান হচ্ছে। আস্তে আস্তে গিয়ে রাসূলুল্লাহ কবরের পাশে দাঁড়িয়ে নিজের কানটাকে নিয়ে রাসূলুল্লাহ কানে কবরে লাগিয়ে দিয়েছে। যেই কবরে লাগিয়ে দিয়েছে, সাহাবা হুজুর নিজে কানে শুনতে পাচ্ছে আমার রাসূলুল্লাহ কবরের ভিতরে শুয়ে শুয়ে আসরে আজান দিচ্ছে। আরো জোরে হবে না? নিজে মুখে সাহাবা হুজুর বলে, ওই দিনে আমি আসরে আজান দিইনি, আমি দিইনি, রাসূলুল্লাহর আজানে আমি নিজে জামাত করিয়েছি। জোরে বলে। সহজ, সহজ। রাসূলুল্লাহর দরবার থেকে 5 মিনিট রাস্তা, কমিনি বললাম 5 মিনিট হেঁটে কি 6 মিনিট কি 7 মিনিট হবে। মসজিদে গামামা বলে একটা জায়গা আছে, মসজিদ আছে, মসজিদে গামামা। মদিনা শরীফে খরা চলছে। এই যুবক শোনো ভালো করে, নবী দিবস করেছে, শোনো ভালো করে, নবীকে চেনো। খরা চলছে,
রাসূলুল্লাহ টুকটুক করে গিয়ে ওই জায়গায় গিয়ে দাঁড়িয়ে দোয়া চাইলেন। যেই দোয়া শেষ পানি স্টার্ট। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আসেন রাসূলুল্লাহ দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেল। দেখবেন দূর থেকে দেখবেন, মোবাইলে দেখবেন বা ফটোই দেখবেন, রাসূলুল্লাহ সবুজ গম্বুজ মাজার আছে, মাজার উপরে মিনার আছে, মিনারের গোড়া দেখবেন ছোট্ট জানলা আছে। মোবাইলে দেখবেন, যারা হাই সাহেব তারা জানেন, দূর থেকে দেখবেন, কাছাকাছি হলে দেখা যাবে না, দূর থেকে ছোট্ট একটা জানলা আছে, জানালা আছে। রাসূল চলে গেছে কিছুদিন পরে, এমন খরা 2-3 বছরের মধ্যে সেই পানি হয়নি। সাহাবারে সাহাজিদ আম্মা জান আয়েশা হুজুরের কাছে, হুজুর পানি হয়নি, চাষাবাদ হয়নি, মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে, আপনি দোয়া চেয়ে দেন না, আল্লাহ একটু পানি দেয়। আম্মা জান আয়েশা বলেছে, এখানে এসো, যাও রাসূল যেখানে শুয়ে আছে দেখবে গম্বুজের মাথাতে একটা ছোট্ট জানলা আছে, যাও ওই জানলাটাকে বিসমিল্লাহ বলে খোলো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যাও গিয়ে খোলো। কেতাবারা লিখছে যেই জানলাটা খুলেছে, খোলা শেষ পানি স্টার্ট। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবার একটা কথা বলি, শুনে রেখে দেন। বাবু সালাম গেট দিয়ে ঢুকছে, ঢুকে দেবে রাসূলুল্লাহ শুয়ে আছে, বাম দিকে শুয়ে আছে, ডান দিকে একটা জানলা আছে, 1400 বছর পুরনো জানলা। কত বছর? 14। জীবনে শুনেছি, কেউ বলবেন না। আমি এবারে গিয়ে গোটা মদিনা শরীফ আর গোটা মক্কা শরীফটা 100 দিনে ঘুরে দেখে নিয়েছি। মদিনা শরীফে 8 দিন ছিলাম, 8 দিন একটা সেকেন্ড ঘুমোইনি, একটা সেকেন্ড ঘুমোইনি, সারা দিন রাত শুধু ঘুরতাম। ছোট্ট একটা জানলা আছে, 1400 বছর আগে জানলা আছে। রাসূলুল্লাহ যেখানে শুয়ে আছে ওই ঘরটা হলো রাসূলুল্লাহর ঘর, ওই ঘর। আর ওই সামনে জানলা আছে, ওটা হলো রাসূলুল্লাহর স্ত্রী আমাদের আম্মাজান হাফসা হুজুরের ঘর। খুব ভালো করে বুঝুন। আর রাসূলুল্লাহ দরবার থেকে 5 মিনিটের দূর মসজিদে গমামা, ওখানে 3টা মসজিদ আছে, একটা মসজিদে আবু বকর, একটা মসজিদে ওমর, একটা মসজিদে আলী। মসজিদে আলী যে জায়গাটা আলী হুজুর যেখানে ঘর ছিল, ওটা মসজিদে আলী হয়েছে। রাসূলুল্লাহর ঘর থেকে আলী হুজুরের বাড়ি তাহলে কম মিনিট হচ্ছে? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। 5 মিনিট। তাহলে আলী হুজুরের সঙ্গে কার বিয়ে হয়েছে? জোরে বলেন। আমাদের বোন রাসূলুল্লাহর মেয়ে বোন ফাতেমা হুজুরের বিয়ে হয়েছে। তাহলে রাসূলুল্লাহর বাড়ি থেকে রাসূলুল্লাহ তার মেয়ের বিয়ে দিল কত দূরে? জোরে বলেন, জোরে বলেন। বিয়ে হয়ে গেছে, রাত করে ফজর বেলা হুজুর নামাজ পড়ে সিধা আলী হুজুরের বাড়ি। আলী যে হুজুর, ফাতেমা কই? আব্বা বলেন, শোনো আলী, আমার মনটা খুব খারাপ, আমি না আমার মেয়ের বিয়েটাকে অনেক দূরে দিয়ে দিয়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। খুব ভালো করে বোঝেন বাবেরা। রাসূল বলছে, আলী যে হুজুর, আমার মেয়ের বিয়েটা না আমি অনেকটা দূরে দিয়ে দিয়েছি, আমি রাসূলুল্লাহ থাকতে পারছি না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কত দূরে দিয়েছে? কত দূরে দিয়েছে? 5 মিনিটের রাস্তা। রাসূল বলছেন, নবী বলছে 5 মিনিটের রাস্তা। নবী বলছে, আলী আমার মেয়ের বিয়ে আমি অনেক দূরে দিয়েছি, আমি সহ্য করতে পারছি না। আহা! আর আমাদের ঘরে মা যদি বোনকে একটু খাবার পাঠাই, ছেলে আবার চোখ তুলে তাকায়, আব্বা না সব মেয়েকেই দিয়ে দিল, আম্মা না সব মেয়েকেই দিয়ে দিল। রাসূল বলছে, আলী আমার খুব কষ্ট, সারা রাত ঘুমাতে পারি না, জানো আমি ফজর পড়ে চলে এসেছি, আমার মেয়ের বিয়েটা আমি দূরে দিয়ে দিচ্ছি, আমি এত দূরে আমার মেয়ের বিয়ে দেবো না। জোরে বলবেন তো সুবহানাল্লাহ। রাসূল চিন্তা করে, ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, চিন্তা করছে কে আছে, সাহাবারা দাঁড়িয়ে আছে। রাসূল দেখতে দেখতে রাসূল, এই কে আছো? আমার ঘর ওই দেখা যাচ্ছে, আর এটা আলীর ঘর। আমার ঘরের পাশে কার ঘর আছে, সে তার ঘরটা আমাকে দিয়ে দেবে, আর আলীর ঘরটা সে নেবে। খুব ভালো করে বোঝেন, আমার ঘরের পাশে যার ঘর আছে সে তার ঘরটা আমায় দিয়ে দেবে, আর আলীর ঘরটা সে নেবে। যদি ঘরটা অল্টারনেট করে দেয়, আমি রাসূলুল্লাহ বলছি জান্নাতের ভিতরে তার ঘর আর আমার ঘর আল্লাহ একই জায়গায় বানিয়ে দেবে। জোরে বলবে না? একজন সাহাবা কি বলছে, হুজুর আপনার ঘরের পাশে ঘরটা আমার, আপনার দেওয়ালে, আপনার দেওয়ালের ঘরটা আমি আমার ঘরটা আপনার আলীকে দিয়ে দিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আহা! একটা ঘরই মদিনা শরীফ এখন বেঁচে আছে, একটা ঘর। রাসূলুল্লাহ দরবারে সালাম দিয়ে বেরোবেন, ঠিক ঠিক দরজাতে বেরোবেন, বেরোচ্ছেন দরজাতে বাম দিকে যে ঘরটা ছোট্ট করে একটা
ছোট্ট করে ঘর আছে, ওই ঘরটা হলো হযরত ফাতেমা হুজুরের ঘর। ছোট্ট করে এক ডান দিকে জানলাটা হচ্ছে ওটা আম্মাজান হাফসা হুজুরের ঘর ছিল। রাসূল চলে গেল দুনিয়াতে, গোলাম মসজিদ নববীর কনস্ট্রাকশনে কাজ চলছে, আর আম্মাজান হাফসা হুজুর ওই জানলা খুলে দিয়ে আমি বসে বসে সারাদিন রাসূলুল্লাহকে দেখতে। কেতাবারা লিখছে, একটা কিতাবে এসেছে 11 দিন পর্যন্ত আম্মাজান হাফসা হুজুর খাওয়া তো দূরের কথা, পানি পর্যন্ত পান করতো না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কবরটা এভাবে দেখতে, মাজান বরফটা দেখতে, রওজা মুবারক রাসূলুল্লাহকে দেখতে। মসজিদে কাজ চলছে, সবাই বললো আম্মাজান আপনার ঘরটা দিয়ে দেন, ঘরটা দিয়ে দেন, আমি মসজিদ করি। আম্মাজান হাফসা বললেন, না আমার ঘর আমি দেব, মসজিদ করে যা পারো করে যাও, আমি আমার ঘর দেবো না। হযরত ওমর ফারুক এসে হাজির মেয়ের কাছে। ওমর ফারুক এসে হাজির, মেয়েকে বলছে, তুমি তো আমার মেয়ে, কিন্তু আমার কিছু বলার নেই, তুমি হলো আমার রাসূলুল্লাহর স্ত্রী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তুমি আমার মেয়ে, ঠিক আছে, মেয়ে তুমি আমার, ঠিক আছে আমার মেয়ে, কিন্তু তুমি আমার রাসূলুল্লাহর স্ত্রী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই ঘরটা দাও না, মেয়ে হলো আমি দেব, আব্বা আমি দেব, দাও না আমি দেব। অনেক বোঝাবার পরে আম্মাজান হাফসা মেয়ে ওমর হুজুর মেয়ে বলেছিল, আব্বা আমি ঘরটা দিতে পারি, আমার একটা শর্ত আছে। কি শর্ত? এই জানলা দিয়ে আমি আমার রাসূলুল্লাহকে দেখি, আমি ঘর দিয়ে দেবো, জানলাটাকে আমি দেবো না। জোরে বলে এখনো পর্যন্ত সেই জানলা আছে, এখনো পর্যন্ত। কি ভাবছি? মক্কা শরীফ হারামের ভিতরে দাদা হুজুরের মাদ্রাসা, সাওলাতিয়া মাদ্রাসার নাম আপনারা শুনেছেন। এখনো ফুরফুরা জমিনে কিছু হুজুর ওই মাসায় টাকা পাঠায়, এখনো পর্যন্ত টাকা মাসা সাওলাতিয়া মাদ্রাসা। আমি 19 সালে গিয়ে দেখে এসেছিলাম, আর এবারে গিয়ে দেখি সে মাসা নেই। এর আগেবার দেখছি নেই, খোঁজ 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 কোথা সেই জায়গা মাসা ভেঙে আজিজিয়া বলে জায়গা একটা আছে, সেইখানে গিয়ে বড় মাসা সাওলাতিয়া করে দিয়েছে। কি ভাবছেন? আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের আল্লাহ নিয়ে পুরা। মক্কা শরীফ কি জিনিস, মদিনা শরীফ কি জিনিস না দেখলে বুঝতে পারবেন। নবী দিবস করছেন, মহব্বত আছে, খোদার কসম একবার নবীর মাজার দেখবেন, রাসূলুল্লাহর কবর দেখবেন, রাসূলুল্লাহর রওজা মুবারক দেখবেন, রাসূলুল্লাহকে দেখবেন, এই মহব্বত আমার আল্লাহ আপনার দিলে অন্তরে অন্তরে 70 গুণ বাড়িয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে নবী রাসূলের মহব্বত যা আছে 70 গুণ বেড়ে যাবে, পাগল হয়ে যাবে। রাসূলুল্লাহ মনটা খারাপ, সাহাবারা বসে আছে, রাসূলুল্লাহ কথা বলছে, মন কিন্তু উদাস, কোন চিন্তায় আছে, কেউ বুঝতে পারে না। মেয়ে কাঁদছে, বাচ্চা কাঁদছে, দাদির কোলে দিয়েছি, কান্না বন্ধ হবে? বুয়ে কোলে দিয়েছি, কান্না বন্ধ হবে? দিতে হবে কার কোলে? মায়ের কোলে। বাচ্চা মায়ের কোলে বলছে, রাসূলুল্লাহ বসে আছে, কথা বলছে, মনটা উদাস, খারাপ। হযরত আবু বকর বুঝে ফেলেছে আমার রাসূলুল্লাহ মনটা খারাপ, এসে হাজির, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। কি হয়েছে আবু বকর? হুজুর আপনি কথা বলছেন, আপনার মনটা খারাপ, আমি আবু বকর দেখতে পাচ্ছি, বুঝতে পারছি আপনার মনটা খুবই খারাপ। রাসূলুল্লাহ বলে, আবু বকর তুমি ঠিকই ধরেছো। শোনো আবু বকর, একটা দিন সামনে আসছে, এই মক্কার জমিন ছেড়ে না আমি রাসূলুল্লাহকে চলে যেতে হবে মদিনার জমিনে। আবু বকর তুমি তৈরি থেকো, আবু বকর তুমি রেডি থেকো, আবু বকর তুমি তৈরি থেকো। আর কোনো কথা নেই। দীর্ঘ 6 মাস পর রাতের অন্ধকারে আমার রাসূলুল্লাহ টুক 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 করে আবু বকরের বাড়িতে গিয়ে একটা দরজা ঠোকা দিলেন, একটা। যেই ঠোকা দিয়েছে ভিতর থেকে আওয়াজ আসছে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবু বকর দরজা খুলেছে, যেই দরজা সালাম কালাম হয়েছে, রাসূল বলছে, আবু বকর তুমি ঘুমাওনি? বলছে, হুজুর আপনি আমাকে 6 মাস আগে বলেছিলেন আপনি আমার বাড়ি আসবেন, খোদার কসম আমি আবু বকর এই 6 মাস একটা সেকেন্ড ঘুমাইনি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে যে হুজুর চলেন চলেন, টুক 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 রাসূলুল্লাহ হেঁটে 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 আবু বকর হেঁটে 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 চলে যাচ্ছে মদিনার জমিনের দিকে। বারবার যায় আমার রাসূল, বারবার তাকিয়ে থাকে মক্কার দিকে, তাকিয়ে ঝরঝর করে কাঁদে। আবার দুপা যায়, আবার কাঁদে, আবার 6 পা যায়, আবার কাঁদে, আবার খাইতে হাঁটে, আবার কাঁদে। আমি অবাক হয়ে যাই, এখন মক্কা শরীফ মদিনা শরীফ গাড়ি করে যেতে 450 কিলোমিটার, 70 কিলো রাস্তা,
6 ঘন্টা 7 ঘন্টা লাগে। রাসূলুল্লাহ কিভাবে হেঁটে হেঁটে গিয়েছিলেন? এখন রাস্তা হয়েছে, পানি হয়েছে, হোটেল হয়েছে, মসজিদ হয়েছে, সব হয়েছে, তখন তো কিছুই ছিল না। রাসূল কিভাবে গিয়েছিলেন? হ্যাঁ, কিভাবে গিয়েছিল? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুবা করে যায়, তাকিয়ে 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 মক্কা দিকে তাকিয়ে খুব কাঁদে। আমার রাসূলের কান্না আল্লাহ সহ্য করতে পারলেন না। আর শাহজিমের দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, আয় আমার হাবিবি রে, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না। আজকে দিনে আপনি মক্কা জমিন ছেড়ে মদিনা জমিনে চলে যান। আমি আল্লাহ পাক আপনি ওয়াদা করলাম, আমি আল্লাহ আপনাকে কথা দিলাম, আজকে দিনে আপনি এই মক্কা জমিন ছেড়ে মদিনা জমিনে চলে যান। সামনে একটা দিন আসছে, সামনে একটা সময় আসছে, সামনে একটা দিন আসছে, আমি আল্লাহ পাক এই মক্কা জমিনকে আমি আল্লাহ স্বয়ং নিজে আপনাকে নজরানা দিয়ে দেব। আজ চলে যান, আজ আপনি যান, আমি বিদায় হজের দিনে আল্লাহ নবী আমার মদিনা জমিন থেকে কিছু কম বেশি 1.5 লক্ষ সাহাবা হুজুরকে নিয়ে 1.5 লক্ষ সাহাবা হুজুরকে নিয়ে আস্তে 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 মক্কা জমিনে হজের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। দেখতে পাওয়া যায় ওই জমানাতে অত মানুষ একটা জায়গায় হয় না। আল্লাহ নবী আমার মক্কা জমিনে প্রবেশ করবেন, এমন তো অবস্থায় মক্কার কাফের কুরাইশরা মাঝ রাস্তাতে রাসূলুল্লাহকে আটকে দিলেন। এ মুহাম্মদ রে, না 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 না, এবার তোমার মক্কা জমিনে যাওয়া হবে না, এবার তোমার হজে যাওয়া হবে না, এখান থেকে মদিনা জমিনের দিকে রওনা হয়ে যান, ফিরে চলে যান, ফিরে চলে যান। নবী পাককে আটকে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আমার আল্লাহ পাকের দরবারে দুহাত তুলে ঝরঝর করে কেঁদে কেঁদে বলেছিল, আয় রব্বুল আলামিন আল্লাহ, একবার আমি মক্কা জমিন ছেড়ে মদিনা জমিনের দিকে চলে গিয়েছিলাম, ও রব্বুল আলামিন আল্লাহ, ও আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে, মনের আশা নিয়ে, মনের বাসনা নিয়ে মদিনা জমিন থেকে মক্কা জমিনে আমি হজের উদ্দেশ্যে আল্লাহ, আয় রব্বুল আলামিন আল্লাহ পাক, এরা আমায় মক্কা জমিনে ঢুকতে দেয় না, এরা মক্কা জমিনে যেতে দেয় না, এখান থেকে আমাকে বার করে দিচ্ছে, এখান থেকে আমায় ফিরিয়ে দেয়। আল্লাহ নবী আমার ঝরঝর করে কাঁদে। দেখতে পাওয়া যায় বেশ কিছুক্ষণ পরে মক্কার কাফের কুরাইশ এসে রাসূলুল্লাহকে ডাক দিয়ে বলেছিল, এ মুহাম্মদ রে, যাও যাও, তোমাকে যেতে হবে না, আমরা অর্ডার দিয়ে দিলাম, এবছর তোমরা সবাই মিলে হজ পালন করে খুব খুশি। আস্তে আস্তে কাবা শরীফ সামনে, এখন সব বিল্ডিং হয়ে গেছে, বাইরে থেকে দেখা যায় না, ঘড়ি বিল্ডিং এর সামনে বসলে ওখান থেকে ডাইরেক্ট কাবা শরীফ দেখা যেত। এবছরে গিয়ে দেখি সেটাকেও গাছ করে দিয়েছে। আগে তবু আপনি ইহরাম না পরে যখন ইচ্ছা গিয়ে তোয়াফ করতে পারতেন, যখন ইচ্ছা গিয়ে তোয়াফ করতে পারতেন। এখন এমন একটা সিস্টেম করে দিয়েছে ইহরাম ছাড়া ঢুকতে দিচ্ছে না। আর এমন আমাদের অবস্থা এমন, ওই যে উমরা যত করবো ওই এমনি তার ফলস ইহরাম করতেও পারবো না, উসুল করেছে, উসুল তো মানতে হবে, ওখানে গিয়ে কি খেলাপ করবো? সব উল্টো করে দিচ্ছে, উল্টো। আর 10-20 বছর পরে আমার মনে হয় আবে জামজাম পানিটাও দেবে না। আগে 10 লিটার দিত, 10 লিটার, তারপরে হলো 5 লিটার, এবারে দেখি সে ড্রাম আরো কমিয়ে দিয়েছে, সে আরো কমিয়ে দিয়েছে, ও পানিটাও দেবে না, মানে মনে হচ্ছে। আর দিলেও মনে হয় 1.5 লিটার কি 1 লিটার করে ঠেকে দেবে। রাসূলুল্লাহ এসে কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আছে, এখানে হাই সাহেব যায় তা জানেন, তোয়াফ দুরখ, তোয়াফ দুরখ, একটা তোয়াফে কুদুম আর একটা তোয়াফ। রাসূলুল্লাহ ঠিক এইভাবে ইহরামটা খুলেছে, ইহরামটা খুলে এই রাম নিয়েছে, ইহরাম নিয়েছে, ঠিক এই সেম এই কাঁধটা বাড়ি রেখেছে, ডান কাঁধে বাইরে রেখে হ্যাঁ একদম মাথাফের মধ্যে নামছে, যেটা বলবেন না সুবহানাল্লাহ, হ্যাঁ নেবে রাসূলুল্লাহ তোয়াফ করছে। এত রাসূল খুশি, রাসূলুল্লাহ লাফিয়ে লাফিয়ে তোয়াফ করছে, জোরে বলেন সুবহানাল্লাহ। 3
যত হাজি সাহেব যায় আজ পর্যন্ত প্রত্যেক হাজি সাহেব ওই প্রথম তিনটে চক্কর লাফিয়ে লাফিয়ে তওয়াফ করে রাসূলুল্লাহ সুন্নাত আদায় হয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তওয়াফ উমরা করে সিধে একদম মিনা হয়ে আরাফাতের ময়দান ফাঁকার আরাফাতের ময়দানটাই কিয়ামতের ময়দান। আরাফাতের ময়দানটাই কিয়ামতের ময়দান। আপনি এখন যাবেন, আপনি চলেন, কাল যান, পরশু যান, একসাথে পরে যান, আরাফাতের ময়দান ছোট বড় ছোট। আবার ওই আরাফাতের ময়দান হজের সময় 30 লাখ মানুষ ঘুরে যায়। যদি 40 লাখ যায়, আরাফাতের ময়দানটা গেল রবার্ট করেছে, যত মানুষ যাবে তত বাড়বে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিয়ামত কোথা হবে বলেন? কোথায় হবে? আরাফাতের ময়দান। কেন আরাফাতের ময়দান? কিসের জন্য? কেন আরাফাতের ময়দান? ওই আরাফাতের ময়দানে হযরত আদম নবী আর হযরত হাওয়া নবী, আদম ছিল জান্নাতের ভিতরে, আল্লাহ আদম বলল আল্লাহ আমি একা থাকতে পারবো না, আমাকে সঙ্গী দাও। আমাকে সঙ্গী দাও। না উঠাবে কোন কি দরকার আছে? ওইটাই তো জানটা শুকিয়ে যাবে। মাটি যা শক্ত ভাই, তাকবীর দেন তো নারে তাকবীর। সবাই মিলে জোরে বলেন না নারে তাকবীর। পরে হচ্ছে একটু পরে তারপর আছে বসিয়ে না প্যাকেট ঠিক থাক, পরে হচ্ছে আছেন। আল্লাহ আমাকে সঙ্গী দাও। আল্লাহ আমাকে একটা সঙ্গী দিলেন হযরত হাওয়াকে, বুকের প্যাকা পাঁজরে হাত থেকে তৈরি করে। আল্লাহ বলে হাওয়া শোন, ওই গাছের ফল তো খাওয়া দূরের কথা, ওই গাছে কুড়াই যাবি না। খুব ভালো করে যুবকগুলো বসো। ওই গাছের ফল খাওয়া দূরের কথা, গাছে কুড়াই যাবি না। তারপর আল্লাহ বলছে আদম আমি আল্লাহ তোর উপরে খুশি, আরো বেশি খুশি হব যদি তোর আওলাদ হয়। চিল্লে বলবেন না, জোরে বলবেন না। আচ্ছা আদম যদি গন্ধামের ফলটা না খেত তাহলে আমরা এখন কোথায় থাকতাম?